চারশালা হাস্তেনি ফেরাং মন্ত্রী রতনলাল নাথনি Romwi Phiyogwi Rwjakha Ranir Bazar Electrical Division Office Katalni Duglam Pandaw Narwai Ungwi Manjakha Hasteni Transport Tourism Bedekni Mantri Sushant Chowdhury no Khoboi Chung Ferang Bedekni Gubun Ozamaro চারশালো নাইথতো কাইসা পান্দানি বিশিংতি Phiyogwi Rwjakha Ranir Bazar Electrical Division Office Katalni Duglam Hasteni Ferang Mantri Ratanlal Nathni Romwi Phiyogwi Rwjakha Ranir Bazar Electrical Division Office Katalni Duglam Pandaw Narwai Ungwi Manjakha Hasteni Transport Tourism Bedekni Mantri Sushant Chowdhury no Khoboi Chung Ferang Bedekni Gubun Ozamaro Pandaw Kok Shanani Thangai Hasteni Transport Tourism Bedekni Mantri Sushant Chowdhury শাখা ডিভিশন চালু হলো আপনাদেরকে সাক্ষী রেখে নতুন করে পথ চলা শুরু হলো এবং এই ডিভিশন তিনটা সাব ডিভিশন নিয়ে গঠিত হবে খয়েরপুর ভোজনগর এবং নারীর বাজার এই তিনটা সাব ডিভিশনে তিনজন সিনিয়র ম্যানেজার থাকবেন এবং পার্শ্ববর্তী যে জিরানিয়া সেখানে জিরানিয়া চম্পকনগর আমাদের খুমলুং এবং মান্দায় এই চারটা নিয়ে আমাদের এই জিরানিয়া ডিভিশন থাকবে এতে করে যখন বাইফার্কেশন হবে এরিয়ার এতে করে কাজ করতে আধিকারিকদের স্টাফদের অনেকটাই সুবিধা হয়ে যায় এখানে মানুষের দীর্ঘদিনের চাহিদা আমাকে প্রায়ই বলতেন বিগত দিনে এটা অ্যাড্রেস করা যায়নি আমি মাননীয় মন্ত্রী রতনদাকে যখন বলছিলাম যে আমাদের নাইট শিফটে স্টাফ দিতে হবে কারণ বিদ্যুৎ চলে যায় ইলেকট্রিক অফিসে যখন ফোন করা হয় ফোন বাজতে থাকে কেউ আর ধরে না সিনিয়র ম্যানেজার এখানে আছেন সমীরণ বাবু রাত্র 12টা 1টার সময় উনি ঘুম থেকে উঠিয়ে ওনাকে আনা হয় যে গাছ পড়েছে তার ছিঁড়ে পড়েছে প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন সমস্যা বিদ্যুতের যদি নাইট শিফটে লোক না থাকে তবে সেটা ইম্পসিবল হয়ে যায় মানুষকে তার চাহিদা মতো সে সারাই কাজ করে আবার পুনরায় বিদ্যুতের যোগান দেওয়া আমি মাননীয় মন্ত্রীকে অনুরোধ জানাবো এবং আমার বিশ্বাস যে আমাদের যেটা দাবি এটা সারা রাজ্যের প্রতিটা বিভাগে দাবি অবিলম্বে নাইট শিফটে সারা রাজ্যে ম্যান পাওয়ার নিয়োগ করার জন্য যাতে করে রাত্রিবেলা মানুষের যে অসুবিধা সেই অসুবিধার সম্মুখীন আমাদের হতে না হয় আমি জাস্ট একটা জিনিস শেয়ার করছি আপনাদের সঙ্গে একদিন রাত্র বাজে 2:30 2:30 3:30 মোবাইল বাজছে তো স্বাভাবিকভাবেই আমাদের জেগে থাকার কোনো প্রশ্ন নেই আমরা সবাই ঘুমিয়ে থাকি তা আমি ভাবলাম এত রাত্রিতে নিশ্চয়ই আমার কোনো নিকট আত্মীয় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কারোর হয়তো মৃত্যুর ঘটনা ঘটেছে আরেকবার ভাবছি যে অনেক যুবক ছেলে আনন্দ উৎসব করে হয়তো রাত্রিবেলা দাদাকে একটা ফোন লাগাই রাত্র 2:30টার সময় ফোন করছে ফোনটা ধরবো কি ধরবো না তা আমার মিসেস বলছে ঘুমের মধ্যে যে দেখো হয়তো কারোর অসুবিধা হয়ে পড়েছে একটু দেখো তো ফোনটা আমি ফোনটা ধরলাম হ্যালো বলার সঙ্গে সঙ্গে দেখি ওই পার থেকে এক মহিলা আমাকে মোটামুটি বলছে দাদা নিজে তো এসি ঘুমাইতেছেন আমার বাড়ির যে কি অবস্থা দাদা কেউ খোঁজ রাখে না আমি বললাম কে বলছেন আমি ব্লক চৌমুনির থেকে কইতেছি জেরানিয়া ব্লক চৌমুনি থেকে কে বলছেন এত রাত্রিতে আপনি ফোন করলেন বলছে বাড়িতে পেশেন্ট রয়েছে 4 ঘন্টা ধরে বিদ্যুৎ নেই কি যে অবস্থায় আছি বাচ্চাটা কাঁদছে আমি বাচ্চার কান্নাও শুনতে পাচ্ছি বাচ্চাটা কাঁদছে কি যে করবো ভাবলাম আপনাকে একটা ফোন করি আমি তো খুব ভালো কাজ করেছেন আমি কি আসবো এখন বিদ্যুৎ কাজ ঠিক করার জন্য বলছে না একটু কইয়া দেন না আপনি কইলে তো হইয়া যায় আমরা কথা তো কেউ শুনে না ফোন করতেছি বিদ্যুতের ঘন্টি বাজতেছে ফোন আর কেউ তুলে না এটা আমি হয়তো বিরক্তি প্রকাশ করেছি বা বিরক্ত হয়েছি কিন্তু পরবর্তী সময় যখন আমি চিন্তা করলাম যে রাত্রিবেলা আমি ঘুমোচ্ছি 2টোর সময় যদি কারেন্টটা চলে যায় এসিটা যখন বন্ধ হয়ে যায় এই গরমের মধ্যে বা ফ্যানটা যখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু স্বাভাবিকভাবেই ঘুমটা যখন ভেঙে যায় একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয় আর নিজের যাই হোক মাতা পিতা যখন অসুস্থ থাকে সন্তান ছেলে মেয়েরা যখন কান্নাকাটি করে বিদ্যুতে গরমের মধ্যে তখন কিন্তু খুব হেল্পলেস ফিল হয় মনে হয় কখন কারেন্ট আসবে কি করতে হবে কারেন্টটাকে আনতে গেলে এই ফোনাফোনি শুরু হয় এমন আমাদের বাস্তব অভিজ্ঞতা বাস্তবে নিরিখে অভিজ্ঞতা অনেক রয়েছে তাই আমি মাননীয় মন্ত্রীকে আহ্বান জানাবো এখানে এমডি সাহেবও আছেন যে অবিলম্বে আউটসোর্সিং করে হলেও সারা রাজ্যে প্রতিটি সাব ডিভিশনের জন্য নাইট শিফটে 3-4 জন করে স্টাফ আপনারা নিয়োগ করুন এবং পাশাপাশি ভেহিকেলস
যাতে কুইক অ্যাকশন টিম গাড়ি এই যেন প্রোভাইড করা যেতে পারে, আপনারা সেটা করবেন। মাননীয় মন্ত্রীদের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে। উনি শিক্ষা দপ্তরে থাকতেও প্রমাণ রেখেছেন, ছাপ রেখেছেন কাজের মাধ্যমে। বিদ্যুৎ দপ্তরেও উনি ওনার ছাপ রাখবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, পাশাপাশি আরেকটা অনুরোধ রাখবো। Pandawo kok shanani thangai chungferang mantri Ratanlal Rwjakha tabungni o jorawo kujugo kasajak okra chakrarongni bangmari jotoni omor bangrorugo 2050 bishiwa okra chakrarongni bangmari 35 crore ungnai tamni bagi hunmanile shakham shai belai kaham tabo wati faifano thangya chungferang wati nokbar faike muthago matono chungferang aboni bagi daktino changjakne underground chungferangni buduk sungmung hunoi একটু আগে শুনেছেন যে নতুন ডিভিশন আজকে হতে যাচ্ছে, শুরু হচ্ছে নতুন পথ চলা, যে খয়েরপুর, রানীর বাজার এবং বৈজনগর এই তিনটা সাব ডিভিশনকে নিয়ে এখানে নতুন করে হলো। আগে সবটা ছিল, 7টা ছিল একসাথে, এখন 4টা ওখানে, 3টে এখানে। আপনারা জানেন যে আমাদের এই যে 7টা ডিভিশনে আমাদের সরকার আসার আগে কতজন গ্রাহক ছিল? আগে ছিল সবটা 7টা সাব ডিভিশন মিলে 47,396 জন। এখন এই 5.5 বছরে বেড়েছে কত? 63,396। কত বাড়লো? প্রায় 16,000 গ্রাহক বেড়েছে, 15,993 বেড়েছে। তো যেহেতু বেড়েছে, ইনফ্রাস্ট্রাকচারও বাড়তে হবে। এই জন্যে আমাদের ত্রিপুরাতে বর্তমানে 23টা ডিভিশন, 18টা হলো বিদ্যুৎ নিগম সরাসরি চালায়, আর ফ্র্যাঞ্চাইজি চালায় 5টা। তো এই 23টা ডিভিশনের পরে আজকে একটা বাড়লো 24টা। সাব ডিভিশন কয়টা? 79টা। আমরা ধীরে ধীরে চেষ্টা করছি ব্লকের মতো প্রত্যেক ব্লক এলাকায় একটা ডিভিশন করার আমাদের পরিকল্পনা রয়েছে। কারণ মানুষের নিত্য নৈমিত্তিক চাহিদা এমন বেশি যে আগে আমাদের কি চাহিদা ছিল? মানুষের রুটি, কাপড়া, মকান। আমার বেশি কিছু লাগতো না, আমার কি দরকার? ভাত খাইতাম, আর কি আমি কাপড় পরতাম, আর কি আমার একটা বাড়ি থাকতো। এখন কিন্তু এটার মধ্যে মানুষ নাই, বাড়ে গেছে। কি বাড়ছে? অন্ন, বস্ত্র, বাসস্থান তো থাকবোই, এর সাথে লাগবো বিদ্যুৎ, পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য। আগের থেকে যত মানুষ আধুনিক হচ্ছে তত বেশি মানুষের চাহিদা বাড়ছে। আগের মতো চাহিদা না, কিন্তু টোটাল আমরা আসার আগে টোটাল ত্রিপুরার যে গ্রাহক ছিল 7 লক্ষ কিছু, এখন 9 লক্ষ, অর্থাৎ 2.25 লক্ষ বেড়ে গেছে। এই যে আপনাদের এই এলাকার মন্ত্রী, সারা রাজ্যের মন্ত্রী, এই যে জলের লাইন দিছে, ঘরে ঘরে জলের কাছে, এটা তো লাইন লাগবো, এটা কিন্তু বিদ্যুৎ লাগে। এটা দিতে গিয়া সংখ্যা বেড়ে গেছে। তো এখন সবচেয়ে প্রয়োজন বিদ্যুতের প্রচণ্ড চাহিদা, এবং এটা একদম জটিল ডিপার্টমেন্ট, একদম কঠিন। এটা কাউরে বুঝান যেত না, এটা এত জটিল। আমি যতদিন যাইতেছে তত আমার অভিজ্ঞতা বাড়তে আছে। যাই হোক, জটিল হলো, মানুষের পরিষেবা দিতে হবে। আমাদের সরকার একের পর এক পরিষেবা দিচ্ছে। আপনারা জানেন যে আমি এটা প্রসঙ্গে বলতে হয়, কেন বলছি দেখবেন যে মানুষের কিন্তু যত চাহিদা, মানুষ যত আধুনিক হচ্ছে তত চাহিদা বাড়ছে, আপনাদের আয়ও বাড়ছে। আপনারা কইতে পারেন না না আমরা আয় বাড়ছে না, এটা ঠিক নেই, আপনাদের আয় বেড়েছে। এই 5.5 বছরে মানুষের মাথা পিছু আয়, যখন মানিক দেতারা মন্ত্রী ছিল তখন এই রাজ্যের মানুষের আয়কে কত ছিল বছরে? বর্তমান প্রতিজনের মাথা পিছু আয় ছিল 1,444,000 টাকা, মানে
বছরে এক একজনের আয় গড়ে এখন কত, এই 5.5 বছরে 1,55,148 টাকা, অর্থাৎ মানুষের আয় বেড়েছে। অর্থাৎ সব কিছু আগে কটা গড় ছিল, এই 25 বছর আগের সরকারের সময় আবাসন যোজনায় কটা গড় পাইছে মানুষের 25 বছরে 72,000। এই 5.5 বছরে কটা গড়, মোট এই বর্তমানে 1,30,000 সহ 4,93,000। বুঝতে পারতেছেন নি? আগে 25 বছরে 72,000 গড়, আর বর্তমানে আমরা আগে দিছি 3,63,000, এখন আবার 1,30,000 আইছে 4,93,000। অর্থাৎ অন্ন বস্ত্র ওই যে বলছি এবং বাসস্থান, এটা কিন্তু চিন্তা নেই। এবং কজনে ফ্রি চাল পাইতেছে? 24,76,000 মানুষ। আমি যদি এখানে জিগাই যে কারা কারা মাগনা চাল পান, আর তুলন তো দেখি, একটু দেখি তো, দেখি কারা চালা। ওই দেখেন অবস্থা, হাত উঠান একটু, সাংবাদিক বন্ধুরা আপনারা দেখেন, ওদিক দিয়ে হাত উঠায় দেখেন। ফ্রি চাল 4 বছর ধরে, প্রায় 4 বছর ধরে। ওই যে বলছি অন্ন বস্ত্র বাসস্থানে মানুষ পায়, অন্যের প্রবলেম সলভ, বাসস্থানের প্রবলেম সলভ হচ্ছে, তাই আস্তে আস্তে মানুষ আগে যেতে পারে। এখন এই যে জিনিসগুলি বর্তমান সরকার, এটা কিন্তু দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বর্তমান সরকার এইগুলি কিন্তু প্রবলেম সলভ করছে। তো ঘরের গেল এবং আপনাদের Ashalni Ranir Bazar Electrical Division Office Ketal Phiyogwi Rumani Pandawa Manjangnai Amchai Nilukurongni Bangmari Belai Mokolok Lai Thotho. Bureau Report Chini Khorang.